দেখো বন্ধুরা, এখন ইলিশ মাছ সিজন না, তবুও ইলিশ মাছ নিয়ে এসেছি, পেয়েছি বাজারে। ছোটো ইলিশ এনেছি, বড় পাইনি সেরকম। তার ছোটো এনেছি, ছোটো দিয়েই করছি। মা বললো যে একটু ঝোল করি, তাই জন্য মা ভাজা বসিয়েছে। ইলিশ মাছ ভাজা হচ্ছে, ঝোল করবো সব আনাজ দিয়ে। তা তোমাদের সাথে একটু শেয়ার করি তা কী কী আনাজ দিচ্ছি। দেখো, এখন তো সজনের ডাঁটা আছে, গরমকালে একরকম ঝোল, শীতকালে আর এক রকম ঝোল। এই দেখো, শিম, তারপরে সজনের ডাঁটা, বেগুন, হ্যাঁ এই বেগুন, তারপরে মার জন্য একটু মিষ্টি আলু দিয়েছি। এমনি তো আলু খায় না, একটুখানি মিষ্টি আলু দিয়েছি সজনের ডাঁটা টাটা দিয়ে। এই দেখো পটল, এখন ছোটো শব্দ উঠেছে পটলগুলো, ছোটো ছোটো পটল দিয়ে এর মধ্যে আছে সজনের ডাঁটা, পটল, শিম, মিষ্টি আলু, বেগুন, এই দিয়ে ঝোলটা হবে। আর এখানে আছে কাঁচকলা আর আলু। আর এই দেখো আমাদের স্পেশাল মশলা যেটা হয়, এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা, এই দিয়ে করবে ঝোলটা। তা মাছগুলো একটু হালকা ভেজে নিলে পরে ভালো হবে, ওই জন্য মাছটা একটু হালকা ভেজে নিচ্ছি। তাই ভাবলাম যে ইলিশ মাছ করছি প্রথম, তা তোমাদের সাথে একটু শেয়ার করবো না, তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। সবাই তো সারা বছরই খাও, কিন্তু বর্ষাকালে ইলিশ মাছটা বেশি হয়। সব কিছুতে একটা সিজন আছে, সিজনে হয়, তা বর্ষাকালে বেশি হয়। তা এই মাছগুলো খেতে খারাপ হবে না, স্বাদ হবে। বললো যে বৌদি নিয়ে যাও, খুব ভালো হবে খেতে। তা ওই জন্য নিয়ে এসে প্রথমে এই ঝোলই করছি। তা আমার ছেলে ঝোল খাবে না, কারণ এত ছোটো মাছ আমার ছেলে খায় না। বড় মাছ না হলে আমার ছেলে খাবে না। তা ওই জন্য বড়ো মাছ যখন আনবো, ওকে তখন ঝাল টাল যাই হোক, পাতুরি যাই হোক, একটা কিছু করে দেবো। তা আমাদের জন্য করছি ঝোল। তোমরা দেখো, দেখতে থাকো। মাছটা ভাজা হয়নি, তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধু, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই তেল, আমরা একদম অল্প তেল মশলাই খাই, তোমাদেরকে যখনই রান্না করি বলি। তা দেখো, এই অল্প তেলের মধ্যেই মা এই যে কালো জিরে দিয়ে দিল, কালো জিরে ফোড়ন দিল। ফোড়ন দিয়ে এবার ওই সব সবজিগুলো, বাটা আছে তো লঙ্কা, অল্প ঝাল হয়ে যাবে, আর লঙ্কা দিতে লাগবে না। তুমি এবার সবজিগুলো দাও। দেখো, কাঁচকলা আর আলুটা আগে দিচ্ছে, এটা একটু লাল লাল করে একটু ভাজা করে নেবে, নিয়ে তারপরে সবজিটা দেবে। কেননা এগুলো একটু শক্ত, এগুলো ভাজতে একটু সময় লাগবে, ওই জন্য কাঁচকলা আর আলুটা মা ছেড়ে দেবে। ছোটো আমাদের বড় মাছ আনলে পরেও, এটা ছোটো মাছ দিয়ে করছি তাই, কিন্তু আমাদের বড় মাছ আনলে পরেও লেজার মুড়োটা, আমরা লেজা মুড়োটা আলাদা করে রেখে দিই। পেটি গাদা এগুলো দিয়ে ঝাল করি বা পাতুরি করি, যাই করি, কিন্তু এই লেজার মুড়ো দিয়ে এরকম করেই আমরা ঝোল করে খাই। তোমরাও এরকম করে একসময় আনাজ দিয়ে ঝোল করে খেয়ে দেখো কীরকম লাগে, আমাকে কমেন্ট করে জানাবে। তাই দেখো, এবার এটা লাল লাল করে ভাজা হোক, ভাজা করার পর তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে আলু আর কাঁচকলাটা। এবার মা ওই সবজিটা দিয়ে দিচ্ছে, যেটা তোমাদের বললাম, ডাঁটা, শিম, বেগুন, পটল, মিষ্টি আলু। মিষ্টি আলুটা তোমাদের ইচ্ছে হলে দেবে, না ইচ্ছে হলে দেবে না, এমনি আলু তো দেবে। মা মিষ্টি আলুটা ভালোবাসে বলে ওই জন্য আমি একটু মিষ্টি আলু কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি, মা খাবে বলে। তোমাদের যদি ভালো লাগে তোমরা দেবে, যদি ভালো না লাগে দেবে না। আবার নুন দিয়ে দিল মা। আর দেখো, এবার হলুদ দেবে, হলুদও দিয়ে দিল। তোমাদের সাথে মঠের ভিডিওগুলো সব শেয়ার করব, দাঁড়াও। আমাদের এখানে মঠে খুব বড় উৎসব হয়, খুব আনন্দ হয়, সবাই আসে, অনেক দূর থেকে লোক আসে। এই পুজোর কদিন, 3 দিন ধরে হয়, এই ফেব্রুয়ারি মাসে 15, 16, 17। এবার দেখো, ওই যে মশলাটা আমি তোমাদেরকে দেখালাম, কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আমাদের স্পেশাল মশলা ওইটা,
এই কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব, দিয়ে এবার এটা ভালো করে ভাজবে, ভেজে নেবে। ভেজে নিয়ে তারপরে বেশি দেবে না কালো জিরে, তাহলে তেতো হয়ে যেতে পারে। ওই জন্য অল্প করে যেরকম ঝোল করবে সেই মাপ মতোই কালো জিরেটা দেবে। তাই কালো জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা হয়েছিল, তাই সেই বাটাটা দিয়ে দিল। এবার এগুলো সব দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবে, তাহলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে, ভাজা ভাজা করতেও সুবিধা হবে। তাই দেখো মা এই যে চাপা দিয়ে দিল। এবার আস্তে আস্তে হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখনও মাছ দিইনি, মাছ দেবো পরে দেবো, আগে ঝোল মানে এটা ভাজা হয়নি, তারপরে জল দেবে, জল দেওয়ার পর তারপরে মাছগুলো দিয়ে ফোটাবো, দেখতে থাকো। একদম ভাজা ভাজা হয়ে গেছে সব সবজিগুলো। এবার মা এর মধ্যে জল দিয়ে দেবে। মা গরম জল করে রেখেছিল, গরম জলটা এই যে ঢেলে দিল। পুরোটাই লাগবে, দিয়ে দাও, সেদ্ধ হবে তো সবজিগুলো। দেখো এবার নাড়ো, দেখো কড়াইটা সোজা করে বসো। এই দেখো এবার এটা ভালো করে ফুটুক, এখনই ফুটে যাবে, গরম জল দেওয়া তো, পড়ছে নাড়ছে। এখন এই দেখো ফুটে উঠেছে। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে দিলে পরেই পুরো মাছের ঝোলের গন্ধটা হয়ে যাবে, মাছের গন্ধটা পুরো ঝোলে ছড়িয়ে যাবে আর কি। মাছটাও সেদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না, জাস্ট একটু ঢাকা দিয়ে দিলে ফুটে উঠলে পরেই হয়ে যাবে। আর দেখো এটা ফুটে উঠুক, তারপর নামিয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম হলো। সব রেডি, একদম সব দেওয়া, খালি ফুটে গেলেই নামিয়ে নেবে। নামিয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম হলো। তোমরা এরকম করে করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হলো। আমি খুব একটা মানে স্পাইসি রান্না বা খুবই কমই দেখাই স্পাইসি রান্না, আমি এরকম হালকা ঠালকা রান্নাই বেশি দেখাই। তো তোমাদের কীরকম লাগছে না লাগছে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে সেটাও বলো, খারাপ লাগলে সেটাও বলো। আর সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও, কমেন্ট করো, লাইক শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা শেয়ার করে অনেক অনেক ভালোবাসা দিও, লাইক করে। তা এখানে রাখছি এখন, দেখো এটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো কীরকম কী হলো না হলো। দেখো বন্ধুরা, এই দেখো একদম রেডি ঝোলটা। এই দেখো ইলিশ মাছের ঝোল পুরো রেডি, একদম খাওয়ার জন্য। তোমরা এরকম করে করে খেয়ে দেখো, তারপরে কমেন্ট করে জানিও কীরকম লাগলো খেতে। আমরা এখন গরম গরম খাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, সঙ্গে থেকো, এই তোমাদের কাছে আবদার বলতে পারো আর কি। সবসময় আমাদের সঙ্গে থেকো আর প্রচুর প্রচুর কমেন্ট করো। টাটা।